করে তাড়াহুড়ো করে ওই সড়ক জনপথের প্রধান যে ওনাকে ডাকলেন, দেখি কয়েক জায়গায় ছোট ছোট ডিপ এটি কিন্তু অলরেডি একেবারে মাটি সমান হয়ে গেছে। এখন এটিও আবার খনন করা দরকার, না হলে অলরেডি বিবর্ণ হয়ে গেছে, কালো নষ্ট হয়ে গেছে এবং অলরেডি তলা দেখা যাচ্ছে। মাত্র তো আমরা সবাই জানি, সবসময় হয়, আগামীতেও হবে। এর মধ্যে দিয়ে আমরা কিনা এবং সে শুনুক যে আপনি তো জেলা পরিষদের সরকার, আপনাদের দরকার। 2 নম্বর হলো এটা তো সরকারকে চাপ দিতে হবে। আর একটা হলো এই রাস্তার, তারা ওই ঋষিল্পীর ওখান থেকে মেডিকেল কলেজ পর্যন্ত যে তারা শুনেছেন, বিশ্বাস করেন আপনারা সবাই যদি নিজের বিরুদ্ধে একটা সাহস নিয়ে দাঁড়ান, ভীরুরা সাহস হয়ে যায়। তা আমরা আজকের ক্ষতিগ্রস্ত, আমরা আসেন এই নাগরিক কমিটি যখন বলি তো কোন সেক্টরের কথা বলবো। তা আমরা যেহেতু আজকের কথা আসছে, পরামর্শ দিতে আছে বর্তমান ডিসি, তারা তো যখন যে সরকার আছে তার সময় আমরা 60 থেকে 70 দশক পর্যন্ত দেখছিলাম যে এই বাঁধগুলো কারা দিল, প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে অবসরের বাস্তব তারাই কিন্তু এই কাজগুলো করে। সুতরাং আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ভবিষ্যতে সে আবার চলে যাবে, ঘোড়াটা আসলো আবার ওই ঘোড়াটা পড়েছে, পরিটা করে মনে হয় আমাদের নদীর নাগরিকতা যেমন পারবে, আমাদের ডাঙায় না যেতে পারছিল বা আমাদের দিনখানে না যেতে পারছিল, ওই স্লুইস গেট দিয়ে সে রাস্তায় চলে আসছে। সুতরাং আমরা যদি একটা প্রকল্পে চিন্তা করি, সেটা প্রাকৃতিক নদী ব্যবস্থাপনা, আমরা সেইটাকে আধুনিক ব্যবস্থাপনা এনে অবদান দিতেও আমাদের আছে। আমি পর্যায়ে পরামর্শমূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো দিতে পারি। তাহলে আমাদের চরাঞ্চল বা আমাদের গ্রাম এলাকার নদীর আমাদের এলাকা এটা সুনির্দিষ্ট প্রস্তাব রাখার জন্য আসলে টিআরএম বিষয়টি আমাদের সংকট চিহ্নিত করা হয়েছে সাতক্ষীরায়। আমার যে এলাকায় বাড়ি, ওই এলাকায় দেখলাম যে ওই হঠাৎ করে তাড়াহুড়ো করে ওই সড়ক জনপথের প্রধান যে ওনাকে ডাকলেন, দেখি সাতক্ষীরার জলাবদ্ধতা এবং নদীখাল দখল দূষণের বিরুদ্ধে আজকে নাগরিকরা সমবেত হয়েছিলেন এবং নাগরিকরা পরামর্শ দিয়েছেন যারা দখলদার তাদেরকে উচ্ছেদ করার জন্য, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা এবং প্রশাসনিকভাবে মামলা করার জন্য। আমরা মনে করি এটি শুধু সমাধান নয়, সমাধান করতে হলে সামগ্রিকভাবে সকল পর্যায়ের মানুষের সাথে একটি বৈঠক করা দরকার এবং যার যার দায়িত্বে নাগরিকরা তাদের দখলকৃত জায়গা ছেড়ে দেবেন এবং জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করবেন। সেটি হচ্ছে উৎকৃষ্ট পন্থা। আমি মনে করি প্রশাসন তার জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করবে, নাগরিকরাও তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করবেন এবং সকলে মিলে আমাদের সাতক্ষীরাকে বাঁচাতে হবে। সাতক্ষীরার জলাবদ্ধতা দূরীকরণে এবং নদীখাল দখল দূষণে বন্ধ করতে একটি কার্যকরী উদ্যোগ গৃহীত হবে আগামীতে, আমরা সেই প্রত্যাশা করি। নাগরিক সমাজের পক্ষ থেকে আমাদের দাবি, যে কোনো মূল্যে সাতক্ষীরাকে বাঁচাতে হবে। সাতক্ষীরার নদী বাঁচলে সাতক্ষীরা বাঁচবে, প্রাণ প্রকৃতি বাঁচবে এবং সাতক্ষীরার জলাবদ্ধতা দূরীকরণে আমরা একটি কার্যকরী পন্থা উপায় বের করতে পারবো। এই হোক আমাদের সকলের উদ্যোগ। আবার কয়েক বছর পরে দেখলাম যে আবার নতুন কিছু ড্রেনের কাজ শুরু হলো, সেগুলো প্রাণসায়ের মুখী করে সেগুলো খনন করা হলো। অর্থাৎ একটা প্রকল্প পানি নিষ্কাশনের জন্য বেশি নেওয়া হয় বিলগুলো, আরেকটা প্রকল্পে দেখা যায় পানি নিষ্কাশনের জন্য খাল বেশি নেওয়া হয়। এই যে দ্বিমুখী প্রবণতা, এক পৌরসভার ক্ষেত্রেই এই ধরনের বাস্তবতা, কিন্তু এটা আমাদের একেবারে মানে আমরা সাক্ষী, একেবারে বলা যায় যে আমাদের চোখের সামনে এই ঘটনাগুলো আমরা গত 20 বছর 30 বছর ধরে আমরা কিন্তু এইগুলো দেখছি। এখন এই যে আবার খাল খনন করা হচ্ছে, খাল দেখা যায় 3 কিলোমিটার খাল খনন করা হচ্ছে, সেই খালের মাথার দিকেও খনন করা হচ্ছে না, গোড়ার দিকেও খনন করা হচ্ছে না। শহরের পানি খালে যাবে তার কোনো ব্যবস্থা করা হচ্ছে না, আবার খালের পানি নদীতে যাবে তারও ব্যবস্থা করা হচ্ছে না। মাঝখানে থ্যাঙ্কো 3 কিলোমিটার বা 5 কিলোমিটার খাল খনন করে ছেড়ে দেওয়া হচ্ছে। এগুলো আলটিমেটলি কোনো বেনিফিট নাই এবং সেইটা আমরা বারবার বলেছি এবং আমরা বাস্তব এই যে পানি উন্নয়ন বোর্ডের বা আমরা এই যে বেতনা মরিচা বাবুবাহিকায় যে সমস্ত নদী খালগুলো রয়েছে, এইগুলো গত 25 বছরের মধ্যে কমপক্ষে প্রত্যেকটাই 3 বার করে খনন করা হয়েছে এবং তার রেজাল্ট 0, 0, 0। আমাদের দাবি সুনির্দিষ্টভাবে যাদের বিরুদ্ধে আপনারা তালিকা করেছেন, আপনারা তালিকা করে প্রকাশ করেছেন, তাহলে প্রকাশ করে কি বোঝাতে চাইলেন? তারা সরকারি সম্পত্তি দখল করেছে, এটি সরকারি আইনেই তাদের বিরুদ্ধে মামলা দেবেন আপনারাই। এর জন্যে কারোর কোনো কথা বলা লাগবে কেন? এ তালিকা তো পাবলিক করে আপনাদের কাছে দেয়নি। যদিও এই তালিকার পরিমাণ নিয়ে আমার ব্যক্তিগতভাবে অনেক অভিযোগ আছে। আমাদের সবচেয়ে এখন বড় যে বিষয়টি হলো সাতক্ষীরা শহরের একসময় আমরা জলবদ্ধতা
বলতে হয়তো তালা বুঝতাম বা আমাদের কিছুটা আশাশুনি বুঝতাম, শ্যামনগর বুঝতাম। এখন কিন্তু আমাদের সাতক্ষীরা শহরের চারপাশ জলবদ্ধতার মধ্যে আমরা বসবাস করছি। পুরা পৌর এলাকার বিস্তীর্ণ জনপদ আমরা জলবদ্ধতার মধ্যে আছি। এটির একটি মাস্টার প্ল্যান তৈরি করে কিভাবে পৌরসভাকে জলবদ্ধ মুক্ত করা যায়, যেখানে আমাদের আর একটা বিষয় হলো যে আমাদের যে কাজগুলি হয়, যেটা ড্রেনেজ ব্যবস্থা বলেন, আমাদের রাস্তা নির্মাণ বলেন, যে কাজগুলি হয় এটির সাথে আন্তঃবিভাগের কোনো সমন্বয় হয় না। এলজিডি রাস্তা করে পৌরসভা জানে না, পৌরসভা ড্রেন করে এলজিডি জানে না, পৌরসভা ড্রেন করে এক জায়গায় মুখ ছেড়ে দেয়, এলজিডি রাস্তা করে আর এক জায়গায় মুখ ছেড়ে দেয়। কারোর সাথে কারোর সমন্বয় না থাকবার কারণে এটি কিন্তু আমাদের জন্য একটা সংকট তৈরি করে, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। তাহলে এখন হয় কি, সমাজের মধ্যে কিন্তু দুর্নীতিবাজ আমলা, দুর্নীতিবাজ ব্যবসায়ী আর দুর্নীতিবাজ রাজনীতিবিদ, এই তিন শক্তি পৃথিবীর বহু দেশ ধ্বংস করেছে। আমাদের বাংলাদেশও তার বাইরে না। এখন এখানে যারা সাংবাদিক, তাদের মধ্যে যারা জ্ঞানী তারা সামাজিক শক্তি, যারা শিক্ষক তাদের মধ্যে যারা জ্ঞান বুদ্ধিরা তারাও সামাজিক শক্তি, আইনজীবীরাও সামাজিক শক্তি, এর মধ্যে কিছু উন্নয়ন সংগঠন আছে তারাও কিন্তু মেধা বুদ্ধিতে সামাজিক শক্তি। এই সামাজিক শক্তি এক হয়ে যদি এই দুর্বৃত্তদের নানান ছলচাতুরি উপস্থাপন করা যায়, তুলে ধরা যায়,